একদিন দ্বারকায় শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকায় গরুড় দেব, সুদর্শন চক্র ও সত্যভামা দেবীর মধ্যে অনেক অহংকার জন্মালো। গরুড়দেব মনে করতেন তিনি সবচেয়ে দ্রুতগামী এবং তার সাহায্য ছাড়া বিষ্ণু কোথাও যেতে পারবেন না। সুদর্শন চক্র মনে করতেন যে সে হলো শ্রীকৃষ্ণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এবং তাকে ছাড়া শ্রীকৃষ্ণ অসহায়। সত্যভামা দেবী শ্রীকৃষ্ণের পত্নী হওয়ায় নিজের সৌন্দর্যে মর্ত হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ বুঝলেন যে তার ভক্তদের মনে অহংকার জায়গা করে নিয়েছে, তাই তিনি গুরুদেবকে বলেন, যাও হনুমানকে বলো রামচন্দ্র তাকে ডেকেছেন। তিনি সুদর্শন চক্রকে গিয়ে বলেন যে তুমি দ্বারকায় প্রবেশদ্বারে পাহারা দেবে এবং আমার আদেশ ছাড়া কাউকে ঢুকতে দেবে না। এবং দেবী সত্যভামাকে বলেন, যাও তুমি সীতার মতন সেজে আসো। এবং তিনি নিজে শ্রীরামের মতন সাজলেন। গরুর উড়ে গেলেন, বার্তা দিলেন, কিন্তু ফিরে এসে দেখেন হনুমানজি আগেই দ্বারকায় বসে আছেন। এইভাবেই গরুরের অহংকার মুহূর্তে ভেঙে গেল। রামের দর্শন পাওয়ার জন্য তিনি সুদর্শন চক্রকে পাত্তা না দিয়ে সুদর্শন চক্রকেই তার মুখে পুরে নিলেন। এইভাবেই সুদর্শন চক্র শক্তিহীন হয়ে পড়ে এবং বুঝতে পারে যে তার শক্তির উৎস ভগবানই। এরপর হনুমান শ্রীরামকে দেখে বলেন, আপনি তো এলেন, কিন্তু আমার মাতা সীতা কোথায়? আর আপনার পাশে এই সেবিকা কে? তখন দেবী সত্যভামা নিজের ভুলটা বুঝতে পারলেন।